আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি বৈপিত্র্য ভাই নিয়ে একটু আলোচনা করব এবং তাদের অংশ বন্টন করে দিব, যাতে আপনারা ফারায়েজ সম্পর্কে ছোট ছোট বিষয়ে অবগত থাকতে পারেন। ছোট বিষয়ে যদি অবগত থাকা যায়, তাহলে আপনারা নিজেদের সমাধান নিজেরাই করতে পারবেন, অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না। অনলাইনের যুগ, বর্তমানে খুব সহজে সমাধান পাওয়া যায়। আর সহজ সমাধান যদি পেতে যান, তাহলে একটু দেখতে থাকুন। এই বিষয়টা নিয়ে ছোট্ট একটা বিবৃতি দেব। আমি অ্যাডভোকেট আতিয়া শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। মৃত ব্যক্তির আছে একজন পিতা, অর্থাৎ বাবা বেঁচে আছে মৃত ব্যক্তির, তার পুত্র মারা গেছে। বাবা আছে, পুত্র আছে একজন, একটা ছেলে আর দুইটা কন্যা। এরা তো সাধারণ ভাষায় এই তিনজনের রোলটা আমরা বুঝতে পারি যে এদের নিয়ে কোনো প্রবলেম নাই। যখনই কি বৈপিত্র্য ভাই থাকবে, তখনই এই প্রশ্নটা উত্থাপিত হবে, কেন বৈপিত্র্য ভাই লোকমুখে অনলাইনে এদিক সেদিক ঘেটে দেখবে তার একটা অংশ আছে। আসলে বৈপিত্র্য ভাই কিন্তু কোরআনিক অংশীদার, তাকে কোরআনে একটা অংশ নির্দিষ্ট করে দিয়েছে, সেটা থেকে বঞ্চিত করতে পারবে না। কিন্তু বঞ্চিত তো অবশ্যই হতেও পারে, সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। কোনো ব্যক্তি যদি বলে আমার একটা বৈপিত্র্য ভাই আছে, সে তো কোরআনে অংশীদার বলা আছে যে এত অংশ পাবে, তা আমি কেন পাবো না? প্রশ্ন অ্যারাইজ করে তখনই যখন অপর কোনো ব্যক্তি থাকে মৃত ব্যক্তির, যার কোরআনিক একটা অংশীদার আছে, ভাগ করা আছে, কিন্তু না দেওয়া হয়, অস্বীকার করা হয়। কোরআনিক অংশীদার অর্থাৎ কোরআন শরীফে যাদেরকে অংশ ভাগ করে দিয়েছে তাদের অংশ দিতেই হবে, এর কোনো ব্যত্যয় ঘটানো যাবে না, বিকল্প কোনো কিছু নাই। তবে এটার ব্যত্যয়টা কি, সেটা হলো বৈপিত্র্য ভাই। দেখুন, পিতা সবসময় ছয়ের এক অংশ প্লাস আসাবা, অর্থাৎ মৃত ব্যক্তির যদি দেখা যেত একটা কন্যা থাকতো, অথবা পুত্র না থেকে দুইটা তিনটে কন্যা থাকতো, অথবা কন্যা পুত্র কেউই নাই, অন্য মাতা আছে বা অন্য কেউ আছে, তাহলে কিন্তু সম্পত্তি ছয়ের এক অংশ পিতাকে দেওয়ার পরে, অর্থাৎ সুনির্দিষ্ট অংশ দেওয়ার পরে আরও কিছু সম্পত্তি বেঁচে যেত। এই সম্পত্তিটা বেঁচে গেলে তখন আরও ওয়ারিশ খুঁজতে হতো আমাদের, যে আরও কেউ আছে কিনা। অবশিষ্ট কোরআনিক অংশীদার যদি সুনির্দিষ্ট অংশ প্রাপক কেউ না থাকে, তাহলে আমরা খুঁজবো যে অবশিষ্ট ভোগী, একটা লিস্ট আছে, অবশিষ্ট ভোগী কেউ আছে কিনা, তাদেরকে দেওয়া হয়। তারপরেও যদি তারা না থাকে, তাহলে দূরবর্তী আত্মীয়দেরকে এই সম্পত্তি প্রদান করা হয়। ধরুন যে অবশিষ্ট ভোগী পিতা আছে, তাহলে কিন্তু অবশ্যই পিতাকে বাকি যে সম্পত্তির যত সম্পত্তি থাকবে সব সম্পত্তি পিতাকে দিয়ে দেওয়া হতো, অটোমেটিক তাকে প্রদান করা হতো, পিতা ওই সম্পত্তি পেয়ে যেত। পুত্র থাকার কারণে অনলি পিতা সুনির্দিষ্ট অংশটাই পেয়েছে, আইনে যতটুকু বলা আছে। পুত্র থাকার কারণে, আবার পুত্রের সাথে কন্যা থাকার কারণে কন্যা আসাবা, অর্থাৎ তার সাথে সে অংশীদার, হাত ধরে ফেলছে, অংশীদার হয়ে গেছে। অ্যাকচুয়ালি কন্যা কিন্তু কখনোই সুনির্দিষ্ট অংশের বাইরে যেতে পারে না। তবে বাইরে যেতে পারে যদি তার সাথে একজন পুত্র থাকে, ভাই থাকে। বোনের সাথে যদি ভাই থাকে তাহলে হাত ধরে ফেলবে, অর্থাৎ কন্যার সাথে যদি পুত্র থাকে তাহলে তারা আসাবা হবে। এছাড়া যদি পুত্র না থাকে, তাহলে কিন্তু কন্যা সুনির্দিষ্ট অংশটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে, সে আর বেশি সম্পত্তি পাবে না। সম্পত্তি দেখা গেল বেঁচে গেল, একটা কন্যা আছে, অর্ধেক সম্পত্তি পেয়ে গেল, অর্ধেক দেওয়ার পরে আরো অর্ধেক সম্পত্তি থেকে যায়, কন্যা চাইলে কিন্তু আর রিটার্ন নিতে পারবে না নিজের কাছে। এটির সাথে যদি একজন পুত্র থাকে বা ভাই থাকে, তাহলে তারা দুইজনে ভাগাভাগি করে নিতে পারবে, সম্পত্তি বেশি যতই হোক। এই প্রেক্ষিতে বৈপিত্র্য ভাই আপনার কাছে বা আমার কাছে এসে বলল যে স্যার, আমি তো এখানে একটা বৈপিত্র্য ভাই, আমি কোরআনিক অংশীদার, আমার সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সে এতটুকু অংশ পাবে। যদি পুত্র থাকে, তাহলে অন্য কোনো চিন্তা ভাবনা আর করা যাবে না, অর্থাৎ পুত্র থাকলে বৈপিত্র্য ভাই। বৈপিত্র্য ভাই কে? বৈপিত্র্য মানে পিতা দুই মা এক, এটাকে বলা হয় বৈপিত্র্য। আর যদি বলে বই মাত্রেও, তাহলে মা দুই
বাবা এক। এখানে হলো পিতা দুই মা এক, যার কারণে পুত্র থাকার কারণে আবার পিতাও আছে, অবশিষ্ট ভোগী যে সম্পত্তি ভোগ করবে সেটাও আছে। এটা না থাকলেও পুত্র থাকার কারণে বৈপিত্র ভাইয়ার ওই যে ওনার যে অংশ টাকা টুকু এইটুকু থেকে উনি বঞ্চিত হবে। অর্থাৎ বৈপিত্র ভাই কোনো ওয়ারিশ হবে না, সম্পত্তি পাবে না পুত্র থাকার কারণে। পুত্র না থেকে যদি একটা কন্যা থাকতো তাহলেও কিন্তু অবশিষ্ট ভোগীদের মধ্যে চলে যেত পিতা, তাহলেও কিন্তু এরকম একটা হর্ষ হতে পারতো। অবশিষ্ট ভোগীদের মধ্যে যদি কেউ না থাকে সেই ক্ষেত্রে আবার দূরবর্তীদের মধ্যে সম্পত্তি দেওয়া যেতে পারে। বিষয়টা নিয়ে যদি কোনো জটিলতা মনে হয় তাহলে আমাকে কমেন্টস করতে পারেন, আমি জানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।